আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের টপিক হচ্ছে আমাদের ওয়েব পেজে HTML এর মাধ্যমে কিভাবে আমরা ছবি নিয়ে আসতে পারি। ছবি ওয়েব পেজে নিয়ে আসার জন্য আমাদের একটা ট্যাগ এবং অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। ট্যাগটা হচ্ছে IMG এবং একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে SRC অ্যাট্রিবিউট। তো আমরা আগের ভিডিওতে দেখেছি যে একটা ট্যাগের মধ্যে কিভাবে অ্যাট্রিবিউট লিখতে হয়। তো আমি সেটা আজকেও আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। ১ম এ আমাদের লিখতে হয় হচ্ছে অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট নেম ইকুয়াল টু অ্যাট্রিবিউট ভ্যালু, তাহলে এটা হচ্ছে অ্যাট্রিবিউট ব্যবহার করার নিয়ম। তো শুরুতেই আমাদেরকে লিখতে হবে IMG ট্যাগ এবং তারপরে আমাদের ব্যবহার করতে হবে অ্যাট্রিবিউট। তো আমাদের IMG ট্যাগটা আমরা লিখি IMG এবং এটার যেহেতু কোনো ক্লোজিং ট্যাগ হয় না, সেক্ষেত্রে আমরা এটা এভাবে ক্লোজ করব। করে এখন এর ভিতরে আমাকে লিখতে হবে অ্যাট্রিবিউট ছবিটা নিয়ে আসার জন্য। তো ১ম এ আমাদের লিখতে হবে অ্যাট্রিবিউট নেম। আমাদের এই অ্যাট্রিবিউটের নামটা হচ্ছে SRC। ছবি নিয়ে আসার জন্য অ্যাট্রিবিউট যেটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে SRC, মনে রাখবেন এটা। এবং এটার একটা ভ্যালু দিতে হবে। ভ্যালুটা কি? ভ্যালুটা হচ্ছে আমার ছবিটা যেখানে আছে সেই লোকেশনটা আমাকে এক্সাক্টলি এখানে বলে দিতে হবে যে, IMG ট্যাগ তুমি আমার এই অমুক লোকেশনে আমার এই ছবিটা আছে, তুমি এই ছবিটাকে নিয়ে এসে আমার ওয়েব পেজে দেখাও। তো চলেন দেখি আমাদের ছবিটা কোথায় আছে। আমাদের ছবিটা আমরা আমাদের ফাইলের মধ্যেই রেখেছি। আমাদের যে ফোল্ডারে আমরা HTML লিখছি সেখানেই আমাদের এটা আছে। দেখেন এই যে আমার এই ফাইলে যে index HTML আছে, এইখানের মধ্যে আমার ইমেজ নামে একটা ছবি আছে। এই ছবিটাকে আমরা চাচ্ছি আমাদের ওয়েব পেজে দেখাবো। তাহলে এখন আমার যেহেতু আমার HTML ইনডেক্স HTML ফাইলটাও যেখানে আছে, ছবিটাও একই ফোল্ডারে আছে। আমি শুধু যদি এখানে আমার ছবির নামটা লিখে দেই, তাহলে আমার ছবিটা এখানে শো করবে। তো আমি এখানে নামটা লিখে দেই image.jpg। এখন যদি আমি এটাকে সেভ করি, তাহলে আমার ছবিটা এখানে দেখাবে। আচ্ছা, এটুকুর আমার দরকার নাই। আমি এখন এটুকু কেটে দিচ্ছি। দেখেন আমার ছবিটা চলে আসছে। যদি আমার এই লোকেশনটা দেওয়া ভুল হয়, তাহলে কিন্তু আমার ছবিটা আসবে না। দেখেন আমার এখানে আচ্ছা, ইমেজ নামটা লেখার পরে ছবিটা চলে আসছে। কিন্তু যদি আমার ছবিটা এই ইনডেক্স ফোল্ডারের ভিতরে যদি আরেকটা ফোল্ডার থাকতো এবং তার ভিতরে যদি আমার ছবিটা থাকতো, তাহলে কিন্তু এখন এভাবে শো করতো না। আমি ছবিটা আমার এই নিউ ফোল্ডারের ভিতরে রাখি এবং আমি আমার এই ব্রাউজারটাকে রিলোড করি। দেখেন এটা এখন আর দেখাচ্ছে না, এটা চলে গেছে। তখন কি করতে হবে? আমাকে আবার এখানে বলে দিতে হবে যে, IMG তুমি আমার ইনডেক্স ফাইলে যাও এবং ওখানে গিয়ে দেখো যে একটা নিউ ফোল্ডার আছে। নিউ ফোল্ডারের ভিতরে image.jpg নামে একটা ছবি আছে। তুমি সেই ছবিটাকে ওয়েব ব্রাউজারে দেখাও। তাহলে এখন আমাকে এখানে লিখে দিতে হবে নিউ নিউ ফোল্ডার স্ল্যাশ image.jpg। এখন দিলে আমার ছবিটা আবার চলে আসবে। তাহলে কি হলো, এখানে ১ম এ IMG টা যাচ্ছে আমার ইনডেক্স ফাইলে। ১ম এ সে যাচ্ছে আমার এই ফাইলটাতে। গিয়ে দেখতেছে না, এখানে কোনো ছবি নাই এবং আমি এখানে বলে দিয়েছি যে আ নিউ ফোল্ডারের পরে ইম আ আমার ইনডেক্স ফাইলের মধ্যে দেখো একটা নিউ ফোল্ডার আছে এবং নিউ ফোল্ডারের ভিতরে একটা ছবি আছে, সেটাকে তুমি দেখাও। তাহলে সে কি করবে? সে এখানে যাবে, গিয়ে নিউ ফোল্ডারের ভিতরে যাবে, গিয়ে দেখবে এখানে image.jpg আছে, এটাকে ওয়েব ব্রাউজারে দেখায় দিবে। এটা হচ্ছে IMG ট্যাগ এবং SRC এর কাজ। আচ্ছা, এরপরে আমরা এখানে আরেকটা জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে alt। alt নামে একটা ট্যাগ ব্যবহার করি। সেটা কেন? কোনো কারণবশত যদি আমার এই ছবিটা কোনো ত্রুটির কারণে আমাদের IMG ট্যাগ বা HTML আমাদের ওয়েব পেজে দেখাইতে না পারে, সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা লিখে দিব সেই ছবির জায়গায় এই নামটা দেখাবে। ধরুন আমার এটা ফ্লাওয়ার। এই ছবিটা কোনো কারণে আমার ওয়েব ব্রাউজারে লোড হচ্ছে না। সেক্ষেত্রে এই ছবিটার ওইখানে আমার এই লেখাটা লিখে দিবে। এখন যদি আমি এখানে কোনো একটা ভুল কিছু করে দেই, দেখেন আমার এখানে কোনো লেখা আসতেছে না। কেউ বুঝবেও না যে এখানে একটা ছবি থাকার কথা বা কিছু একটা আছে। কিন্তু আমি যদি alt এ যদি লিখে দেই যে ইমেজ, এখন কিন্তু এখানে আমার এই লেখাটা শো করবে। কারণ মানুষ বা আমাদের ইউজারেরা বুঝতে পারবে যে এইখানে কোনো একটা ছবি আছে। কোনো ইস্যুর কারণে এটা আমরা এখন দেখতে পারতেছি না বা লোড হচ্ছে না। এটা হচ্ছে আমাদের
আইএমজি ট্যাগ এবং অল্ট ট্যাগের কাজ এবং কিভাবে আইএমজি এবং এসআরসি দিয়ে আমরা ছবি নিয়ে আসতে পারি। এখন চলেন আমরা আরেকটা জিনিস দেখি যে কিভাবে আমরা এইচটিএমএল দিয়েই এইচটিএমএল লাইনের মাধ্যমেই ইনলাইন সিএসএস লিখে ছবিটাকে বড় ছোট করতে পারি। যদিও এটা সিএসএস এর ক্লাস হচ্ছে না। সিএসএস এর জন্য আমাদের আলাদা একটা সিরিজই থাকবে, আপনারা দেখবেন। ওকে? তো তারপরেও আমি দেখাই দেই যে এই এক লাইনের মধ্যেই আমরা কিভাবে এই ছবিটাকে বড় করতে পারি এবং ছোট করতে পারি। হাইট বাড়াতে পারি, উইডথ বাড়াতে পারি। চলেন দেখি এটা কিভাবে করা যায়। তো এটা করার জন্য যদি আপনি ছবির প্রস্থ বাড়াইতে চান, তাহলে আপনারা লিখবেন হচ্ছে উইডথ। উইডথ লিখে এখানে আপনারা কতটুকু বাড়াতে চান সেটা লিখে দিবেন। ধরেন আমি চাচ্ছি ৫০০ পিক্সেল আমি এটার উইডথ বাড়াবো। দেখেন এটা ৫০০ পিক্সেল বেড়ে গেছে। এখন যদি আমি চাই যে আমি হাইটও বাড়াবো, আ হাইট, হাইট আমি চাচ্ছি যে হাইটটা হবে ৩০০ পিক্সেল। দেখেন হাইটটাও কিন্তু এটা আরো কমে গেছে। এটা যদি আমি চারদিকে সমান করতে চাই যে ৫০০, ৫০০ থাকবে, স্কয়ার হবে তাহলে দেখেন ওইদিকেও সমান, এদিকেও সমান। তো এইভাবে আপনারা আইএমজি ট্যাগ দিয়ে আ ছবি আনতে পারেন এবং এইভাবে আপনার ইনলাইন সিএসএস লিখে এটার হাইট, উইডথ কম বেশি করতে পারবেন। ওকে? পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। ধন্যবাদ সবাইকে।